বিমানবন্দর ছেড়ে যাচ্ছে এবং পুরো গাড়িবহর এবং নিশ্ছিদ্র নিরাপত্তা তাকে ঘিরে সেটি আমরা দেখতে পাচ্ছি। 17 বছরের তার যেই নির্বাসিত জীবন, তার আগে তার যে রাজনৈতিক জনপ্রিয়তার কারণে যে নির্যাতনের শিকার তিনি হয়েছেন, সেই মজলুম অবস্থা থেকে তিনি দেশে আবার ফিরলেন। দেশের সন্তান দেশে ফিরছেন, মাটির কাছে মায়ের কাছে ফিরছেন, এমনভাবেই দেখতে চান দলের নেতাকর্মীরা। এখানে যেই নেতাকর্মীরা এসেছেন তারা এমন বক্তব্যই গণমাধ্যমের কাছে দিয়েছেন। তো সব মিলিয়ে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু কার্যত নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বাসটি দেখছি, লোগো সম্বলিত সেই বাসটি, যেই বাসে করে আসলে তিনি ধীর গতিতে এগিয়ে আসছেন এবং এই বিমানবন্দর ছাড়লেই তিনি জনতার কাতারে চলে যাবেন এবং সারা বাংলাদেশের মানুষ আসলে তাকে স্বাগত জানাবেন। এবং দলের নেতাকর্মীদের প্রত্যাশা, তার এই ফেরার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নতুন করে একটি জাগরণ সৃষ্টি হবে। যেই জাগরণের খানিকটা অংশ আসলে আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি, বিশেষ করে যেই মঞ্চ ঘিরে নেতাকর্মীর সমাগম এবং রাজধানীতে সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা, সেটি আসলে আমরা দেখছি। এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী বলা যায় এই আজকে যে তারেক রহমানকে ঘিরে অভ্যর্থনা জানাতে বিপুল যেই জনসমাগম, সেই জনসমাগম প্রমাণ করবে তারেক রহমানের জনপ্রিয়তা এবং বিএনপির যে জনপ্রিয়তা, সেটি আসলে কিছুক্ষণ পরেই যখন